হ্যালো, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ওরাকল ডাটাবেজে নতুন ইউজার তৈরি করতে হয়, ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় এবং ইউজারকে কিভাবে লক করতে হবে এবং কোনো ইউজার যদি লক হয়ে যায় তাহলে কিভাবে আনলক করব, পাসওয়ার্ড কিভাবে আমরা ফোর্সলি কোনো ইউজারকে ইনফোর্স করতে পারি যাতে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য। সো এই এবং কিছু সিম্পল পারমিশন, যে একটা নতুন ইউজার তৈরি করার পর এটা কানেক্ট করার জন্য যে সিম্পল পারমিশন, কী পারমিশনগুলি লাগে আমরা এগুলি আজকে ভিডিওতে দেখব। সো আমরা শুরু করি। আমাদের প্রথম চেক করতে হবে যে আমাদের ওরাকল ডাটাবেসটা মেশিনে রানিং আছে কিনা। আমি যেহেতু আমার উইন্ডোজ মেশিনে দেখাচ্ছি, সো আমার উইন্ডোজ মেশিনে রানিং আছে কিনা আমি এটা প্রিভিয়াস একটা ভিডিওতে দেখিয়েছি কীভাবে চেক করব যে ওরাকল ডাটাবেসটা রানিং আছে কিনা। সো আমাদের ওরাকল ডাটাবেসটা রানিং আছে। আমরা এখন নতুন ইউজার তৈরিটা দেখি। প্রথমে আমরা এখানে স্টার্টে গিয়ে আমরা যদি এসকিউএল লিখি তাহলেই এসকিউএল প্লাস চলে আসে। আমরা চাইলে আমাদের সিএমডি থেকেও করতে পারি, এখান থেকেও আমাদের ওরাকল ডাটাবেসে কানেক্ট করতে পারি, আবার এসকিউএল প্লাসেও কানেক্ট করতে পারি। আর ওরাকল ডাটাবেস যখন উইন্ডোজ মেশিনে ইনস্টল করা হয় তখন এসকিউএল প্লাস, এসকিউএল ডেভেলপার এগুলো অটোমেটিক ইনস্টল হয়ে যায়। এগুলো ওরাকল ডাটাবেসের সাথে বাই ডিফল্ট ইনস্টল হবে। সো এটা আলাদা কোনো টুলস না। সো আমরা প্রথম নতুন ইউজার তৈরি করার জন্য সিএসডিবি ইউজার দিয়ে আমরা কানেক্ট করি। কানেক্ট আছে সিএসডিবি, আমাদের কানেক্ট হয়ে গিয়েছে। সো আমরা প্রথমে একটা ইউজার তৈরি করব। আমি সিম্পল ইউজারটা তৈরি করে দেখাচ্ছি। ক্রিয়েট ইউজার নেম আমরা দিচ্ছি টেস্ট। আইডেন্টিফাই বাই, এটা হচ্ছে আইডেন্টিফাই বাইয়ের পরে হচ্ছে অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা আমরা টেস্টে রাখছি। এখানে হচ্ছে ইউজার নেম, আইডেন্টিফাইয়ের পরে যেই টেস্টটা এটা হচ্ছে পাসওয়ার্ড। সো আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটাই সেম রাখতেছি। তো আমরা একটা নতুন ইউজার তৈরি করলাম, ইউজারটা তৈরি হয়ে গিয়েছে। এখন যদি আমরা এই নতুন ইউজার দিয়ে কানেক্ট করতে চাই তাহলে কি কানেক্ট হবে কি না? অবশ্যই হবে না, কিছু একটা এরর আসবে। সো আমরা দেখি কী টাইপের এরর আসে। টেস্ট পাসওয়ার্ড দেই, দেখেন একটা এরর আসতেছে যে ক্রিয়েট সেশন প্রিভিলেজ দেয়া নাই নতুন ইউজারটাকে। সো একটা ইউজার করলে আমরা ইউজার দিয়ে সব কাজ করতে পারবো না, ওই ইউজারের কিছু পারমিশন দিতে হবে, মানে কিছু গ্র্যান্ড পারমিশন দিতে হবে। সো আমরা ইউজারের যদি গ্র্যান্ড পারমিশন দেই, গ্র্যান্ড ক্রিয়েট সেশন টু ইউজার নেম, অবশ্যই হবে গ্র্যান্ড ক্রিয়েট সেশন হচ্ছে একটা প্রিভিলেজ। কাকে দিব? টু এর পরে যেই অংশটা এটা হচ্ছে আমাদের ইউজার নেম। কোন ইউজারকে ক্রিয়েট সেশন প্রিভিলেজটা দিব এটা আমরা টু এর পরে দিব। সো আমরা এটা এখানে গ্র্যান্ড করলাম। তাহলে দেখি এখন কানেক্ট হয় কিনা। টেস্ট পাসওয়ার্ড দেই, দেখেন ক্রিয়েট সেশন প্রিভিলেজটা দেওয়ার পরে আমাদের এই নতুন ইউজার দিয়ে কানেক্ট হয়ে গেছে। কিন্তু এখন কানেক্ট হইলে আমরা এই ইউজারে সব কিছু করতে পারবো না। যদি আমরা ইউজারে একটা টেবিল তৈরি করতে চাই তাহলে দেখেন টেবিল তৈরি করতে দিবে না, কারণ ইউজারের জন্য রিসোর্স আমরা এখনও ডিক্লেয়ার করি নাই। যে ইউজার অবশ্যই একটা টেবিল স্পেসের মধ্যে বা টেবিলটা তৈরি করবে, তো কোথায় করবে আমরা এটা এই ইউজারকে এখনও গ্র্যান্ট করি নাই। সো এটা করতে পারবে না। আমরা দেখি ক্রিয়েট টেবিল টু ওয়ান দেই, আইডি ইন্টিজার, দেখেন ইনসাফিসিয়েন্ট প্রিভিলেজ দেখাচ্ছে। আমরা যদি এটা আরেকটা গ্র্যান্ড মানে প্রিভিলেজ অ্যাড করে দেই, ক্রিয়েট রিসোর্স টু, কাকে দিব? টেস্ট যে ইউজারটা আছে ওই ইউজারকেই প্রিভিলেজটা দিব। এখন যদি আমরা এটা কেটে দিয়ে আবার নতুনভাবে কানেক্ট করি আমাদের নতুন যে ইউজারটা আমরা তৈরি করেছি, আমরা দেখি এখন টেবিল তৈরি করতে পারি কিনা। নতুন ইউজার হচ্ছে টেস্ট, পাসওয়ার্ড দিচ্ছি। এখন আমরা দেখি টেবিল তৈরি করতে পারি কিনা। ক্রিয়েট টেবিল নেম দেই টিএবি 11 অথবা আগে যেটা দিচ্ছি ওইটাই রাখি, আইডি। জাস্ট সিম্পল একটা টেবিল আমরা তৈরি করে জাস্ট চেক করতেছি। দেখেন এখন ক্রিয়েট টেবিল করা যাচ্ছে।
আমরা দেখি টেবিলের ডেসক্রিপশনটা দেখি 21 মানে আমরা কি আইডি দিয়ে শুধু একটা টেবিল তৈরি করেছিলাম, ওইটা আমরা এখন করতে পারতেছি। সো ইউজারের পারমিশন নিয়ে আমি অন্য একটা ভিডিও তৈরি করব, আপনারা সবাই এটা দেখতে পারেন, তাহলে ইউজারের পারমিশন গুলো ক্লিয়ার হবে। তো আজকে আমরা তারপর যেটা করব, একটা ইউজার কিভাবে তৈরি করতে হয় ওইটা দেখছি। তারপর ইউজার পাসওয়ার্ড আমরা কিভাবে চেঞ্জ করব। সাপোজ আমরা এটা ইউজার তৈরি করছি, ইউজার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। তো আমরা দেখি অল্টার ইউজার। আমরা যদি ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করি বা ইউজার লক করি বা আনলক করি বা এক্সপায়ার করি, বা যদি ইউজার করার পরে ডিফল্ট যে টেবিল স্পেসটা আছে ওইটা চেঞ্জ করি, বা ডিফল্ট যে প্রোফাইলটা আছে ওইটা চেঞ্জ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের যেটা করতে হবে যে অল্টার ইউজার লিখতে হবে। এটা হচ্ছে কমন। তো আমরা অল্টার ইউজার দিয়ে শুরু করি। আমরা কি করব, পাসওয়ার্ড চেঞ্জ করব। অল্টার ইউজার, তারপরে ইউজার নেম। ইউজার নেমটা হচ্ছে কি টেস্ট, আইডেন্টিফাই বাই পাসওয়ার্ডটা দিব। আমরা নতুন পাসওয়ার্ড কি দিচ্ছি, টেস্ট 1। দেখেন পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা নতুনভাবে আবার এই ইউজার দিয়ে কানেক্ট করতে চাই, তাহলে অবশ্যই সেই নতুন পাসওয়ার্ড দিয়েই কানেক্ট করতে হবে, পুরাতন পাসওয়ার্ডটার কাজ করবে না। আমরা পুরাতন পাসওয়ার্ড দিয়ে ট্রাই করি, টেস্ট। আমি একটা নোটপ্যাডে পুরাতন পাসওয়ার্ডটা লিখে কপি পেস্ট করি, টেস্ট। এটা দিয়ে দেখি কাজ করে কিনা, কপি পেস্ট। দেখেন এখানে কাজ করতেছে না। আমি যদি এখানে টেস্ট 1 দেই, যে ইউজার পাসওয়ার্ডটা চেঞ্জ করেছে ওইটা দেই, নতুন পাসওয়ার্ডটা, এখন কাজ করে কিনা দেখে। সরি, এটা ইউজার নেম, তার পাসওয়ার্ডটা এখন পেস্ট করি নতুনটা। দেখেন পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে আমাদের যে ইউজারটা তৈরি করছি ইউজারটা লক করে দিব। তাহলে আমরা কিভাবে লক করব ইউজারটা, অল্টার ইউজার, ইউজার নেম, অ্যাকাউন্ট লক। মানে কি, আমরা যে ইউজারটা তৈরি করছি, টেস্ট ইউজারটা তৈরি করছি, এটা কি এটার অ্যাকাউন্টটা আমরা লক করে দেব, মানে ইউজার দিয়ে লগ ইন করতে পারবে না। আমরা এটা লক করে দিছি। আমরা এখন এটা কেটে দিয়ে আবার নতুনভাবে কানেক্ট করার ট্রাই করি, দেখি যে কানেক্ট হয় কিনা। আমরা নতুন ইউজার যেটা করছি টেস্ট, এটা কি করছে, পাসওয়ার্ডটা লক করে দিয়েছে। সো আমরা দেখি যে কানেক্ট হয় কিনা। দেখেন দেখাচ্ছে কি অ্যাকাউন্ট লকড। মানে আমরা চাইলে কোনো ইউজার অ্যাকাউন্ট লক করে দিতে পারি। এখন যদি কোনো এরকম হয় যে আমাদের আরেকভাবে লক হইতে পারে, আমাদের যে প্রোফাইলটা আমরা ডিফাইন করছি, এখানে আমি কোনো প্রোফাইল ডিফাইন করি নাই, মানে কি আমাদের ডিফল্ট যে প্রোফাইলটা আছে ওইটা অটোমেটিক ইউজারের জন্য সেট হয়ে গেছে। সো আমাদের যদি ওই প্রোফাইলের মধ্যে এরকম থাকে যে 3 বার ফেল লগ ইন অ্যাটেম্প করলে অ্যাকাউন্ট লক হয়ে যাবে, এরকম এই জন্য অ্যাকাউন্ট লক হয়ে যেতে পারে। যদি অ্যাকাউন্ট লক হয়ে যায়, আমরা অ্যাকাউন্টটা আনলক করব কীভাবে, অল্টার ইউজার, ইউজার নেম। ইউজারটা হচ্ছে, ইউজার নেম হচ্ছে টেস্ট, অ্যাকাউন্ট আনলক। এখন আমরা ট্রাই করে দেখি। দেখেন এখন লগ ইন হচ্ছে, মানে অ্যাকাউন্টটা কি আনলক হয়ে গেছে। সো আমরা যদি এরকম চাই যে না আমরা অ্যাকাউন্ট আনলক করার সময় পাসওয়ার্ডটাও চেঞ্জ করে দেব, তাহলে আমরা কিভাবে করব, আমরা দেখি অল্টার ইউজার, ইউজার নেম, আইডেন্টিফাই পাসওয়ার্ড চেঞ্জ করে দিচ্ছি, নতুন পাসওয়ার্ড চেঞ্জ করতেছি, অ্যাকাউন্ট আনলক। আমরা এটা লিখলেও হবে, মানে আমি অ্যাকাউন্টটা আনলকও করতেছি এবং আনলক করার সময় পাসওয়ার্ডও চেঞ্জ করে দিচ্ছি। সো এরকম হইতে পারে যে একটা ইউজার আপনি তৈরি করে দিয়েছেন, যে ইউজার পাসওয়ার্ড ভুলে গেছে, সো বলতেছে যে আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেন, অথবা বারবার অ্যাটেম্প করার পরে ওর অ্যাকাউন্টটা লক হয়ে গেছে। সো উনি বলতেছে যে পাসওয়ার্ডটাও চেঞ্জ করে দেন, অ্যাকাউন্টটা আনলক করে দেন। তাহলে আপনি এইভাবে পাসওয়ার্ডও চেঞ্জ করে দিতে পারবেন, অ্যাকাউন্টটা আনলক করে দিতে পারবেন। সো তারপর আমরা দেখি যে একটা ইউজার আমরা তৈরি করে দিছি, আমরা ওই ইউজারকে ফোর্স করব যে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য। এটা আমরা কিভাবে করতে পারি, অল্টার ইউজার,
ইউজার নেম, পাসওয়ার্ড এক্সপায়ার করে দিব। মানে কি, যে ইউজারটা আমরা টেস্ট ইউজারটা আছে, টেস্ট ইউজারের পাসওয়ার্ডটা এক্সপায়ার হয়ে যাবে, মানে তখন ইউজার যখন ওই আগের পাসওয়ার্ড দিয়ে ট্রাই করবে তখন অবশ্যই ওকে নতুন পাসওয়ার্ড সেট করতে হবে, পরবর্তীতে লগ ইন করার সময় ওই নিউ পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। সো আমরা দেখি, আমরা কি একটা ইউজারের পাসওয়ার্ডটা কি এক্সপায়ার করে দিচ্ছি। এখন আমরা দেখি ওই টেস্ট ইউজার দিয়ে আমরা যদি লগ ইন করতে চাই তাহলে কি হয়। আমরা টেস্ট ইউজার দিয়ে লগ ইন করতে চাচ্ছি, টেস্ট। দেখেন আমি পুরাতন পাসওয়ার্ড দেওয়ার পরে কি আসতেছে যে পাসওয়ার্ড হ্যাজ এক্সপায়ার্ড, মানে যে পাসওয়ার্ডটা ছিল এটা কি অলরেডি এক্সপায়ার হয়ে গেছে, নতুন পাসওয়ার্ড সেট করতে হবে, ওই পাসওয়ার্ড দিয়ে লগ ইন হবে না। সো আমি নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পরবর্তীতে অবশ্যই আমার লগ ইন করার সময় ওই নতুন যে পাসওয়ার্ডটা এখন সেট করছি ওই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। সো এখন আমরা দেখি যে আমরা যখন একটা ইউজার তৈরি করি, একটা সিম্পল একটা ইউজার তৈরি করছি, ওই ইউজারের বাই ডিফল্ট প্রোফাইলটা কী ছিল বা ওই ইউজারের জন্য বাই ডিফল্ট টেবিল স্পেসটা কী ছিল। সো এইগুলো আমরা কীভাবে চেক করব যে আমাদের ডাটাবেজে কতগুলো ইউজার ওপেন আছে, কতগুলো ইউজার এক্সপায়ার আছে। তো আমরা এইগুলো কীভাবে চেক করব, আমরা একটা কোয়েরি দিয়ে এগুলো চেক করতে পারি। জাস্ট আমার কাছে একটা কোয়েরি লেখা আছে, আমরা দেখি। দেখেন আমি এটা কপি করি, এই সেট লাইন্স সাইজ, পেজ সাইজ এগুলি আসলে কোয়েরি না, জাস্ট আমাদের যে আউটপুটটা আসবে আউটপুটের ডেকোরেশনের জন্য আমরা এটা ইউজ করছি। আর সিলেক্ট ইউজার নেম, আমাদের ইউজার নেম দেখাবে ডিফল্ট টেবিল স্পেস, যে ইউজারটা আছে ইউজারের ডিফল্ট টেবিল স্পেসটা কোনটা, আমরা চাইলে টেবিল স্পেসটা চেঞ্জ করতে পারি। ডিফল্ট প্রোফাইলটা কোনটা, ডিফল্ট প্রোফাইল না, আমরা ইউজার তৈরি করার সময় আমরা চাইলে প্রোফাইল ডিফাইন করে দিতে পারি যে ওই ইউজারের জন্য প্রোফাইল কোনটা সেট করা আছে। আর অথেন্টিকেশন টাইপ, মানে এটা কি পাসওয়ার্ড প্রোটেক্টেড অথবা পাসওয়ার্ড প্রোটেক্টেড না। আমরা যেই যে ইউজারগুলো ওপেন আছে, মানে অ্যাকাউন্ট স্ট্যাটাস ওপেন মানে যেই যে ইউজারগুলো এক্সপায়ার না, মানে আমি ওই ইউজার দিয়ে লগ ইন করতে পারি, ওই ইউজারগুলোর ডিফল্ট টেবিল স্পেস, প্রোফাইল, অথেন্টিকেশন, ইউজার নেম আমরা চেক করব। আমরা এই কোয়েরি দিয়ে চেক করি। আমরা কোন ডাটা টেবিল থেকে এইগুলো পাবো, ডিবি ইউজার্স টেবিল থেকে পাবো। দেখেন আমাদের এখানে কয়টা ইউজার আছে, 4টা ইউজার আমরা এখানে ওপেন অবস্থায় আছে। আমরা একটা ইউজার নতুন তৈরি করছি যেটা টেস্ট, এটা কি ওপেন অবস্থায় আছে। ওই টেস্ট ইউজারের এটা কি অথেন্টিকেশনটা হচ্ছে পাসওয়ার্ড প্রোটেক্টেড, ডিফল্ট টেবিল স্পেসটা হচ্ছে ইউজার্স, আর ডিফল্ট প্রোফাইলটা হচ্ছে ডিফল্ট। আমরা চাইলে নতুন প্রোফাইল তৈরি করে প্রোফাইল অল্টার করতে পারি, অথবা ইউজার তৈরি করার সময় প্রোফাইলটা আমরা বলে দিতে পারি। তো এগুলো আমরা পরবর্তীতে আমাদের অন্য কোনো ভিডিওতে আমরা দেখব। সো আমরা যদি এভাবে আমরা একটা ইউজারের স্ট্যাটাস দেখতে পারি। সো আমরা যদি চাই যে আমাদের ইউজারের ওপেন না, আমরা সব ইউজারের লিস্ট দেখব, যেগুলো এক্সপায়ার হয়ে গেছে অথবা যেগুলো ওপেন আছে সবগুলো দেখব, তাহলে আমরা কিভাবে দেখব। দেখেন আমি জাস্ট ওপেনটা কেটে দিই, হোয়ার কন্ডিশনটা তুলে দিচ্ছি এখানে। আচ্ছা সরি, এখানে এইভাবে দিলে হচ্ছে না। সো আমরা এটা আমরা করে দিই, এটা টেক্সট প্যাডে কপি করি, জাস্ট হোয়ার কন্ডিশন আমরা তুলে দিব। দেখেন আমাদের ডাটাবেজে যত ইউজার আছে সবগুলো এখানে দেখাচ্ছে। আমাদের ডাটাবেজে টোটাল যেগুলো এক্সপায়ার আছে বা যেগুলি সবগুলো ইউজার দেখাচ্ছে, কি ইউজার আছে আমরা সবগুলো দেখতে পারতেছি। ওপেন অবস্থায় যেগুলি আছে ওইগুলো দেখতেছি, ওপেন ছাড়া যেগুলি আছে ওইগুলো দেখতেছি। সো আমরা আরেকটা ফিল্ড অ্যাড করে দেই, অ্যাকাউন্ট স্ট্যাটাস ফিল্ড অ্যাড করে দেই। এই কোয়েরি থেকে আরেকটা ফিল্ড অ্যাড করে দেই, অথেন্টিকেশনটা কেটে দিয়ে অ্যাকাউন্ট স্ট্যাটাসটা দিয়ে দিই।
এখন আমরা চেক করে দেখে দেখেন এখানে এখন আমরা সবগুলো দেখতে পারতেছি। এই যে ইউজার উপরের চারটা আছে এগুলো আছে ওপেন অবস্থায় আছে। ইউজারের নামগুলো কি সিস্টেম HR টেস্ট, আর অন্যগুলো কি অবস্থায় আছে এক্সপায়ার অ্যান্ড লকড, মানে পাসওয়ার্ড এক্সপায়ার হয়ে গেছে এবং লকড অবস্থায় আছে। আমরা চাইলে এই ইউজারগুলিকে আনলক করতে পারি। আমরা কীভাবে আনলক করতে হয়, কীভাবে পাসওয়ার্ড এক্সপায়ার সেট করতে হয় এগুলো আমরা দেখেছি। সো আমরা এভাবে একটা ডাটাবেজের ইউজার ওপেন ইউজার অথবা এক্সপায়ার অথবা লকড ইউজারের লিস্টগুলি বা কী কতগুলো ইউজার আছে আমরা এখানে দেখতে পারি। সো এখন আমাদের একটা থাকতে পারে যে আমরা ডিফল্ট ইউজারগুলো দেখতে পারতেছি, ওপেন ইউজারগুলো দেখতে পারতেছি। এখন আমাদের যদি মনে হয় যে না, আমরা আবার চেক করে একটু জাস্ট এখানে চেক করি। এই চারটা ইউজার আছে ওপেন অবস্থায় আছে। আমরা চাচ্ছি যে ডিফল্ট টেবিল স্পেসটা চেঞ্জ করব। এই টেস্ট ইউজার যেটা আছে ডিফল্ট টেবিল স্পেস এটা চেঞ্জ করব। কিভাবে করব? অল্টার ইউজার নেম, আমরা কি করব টেবিল স্পেস চেঞ্জ করব। তাহলে হচ্ছে আমাদের অবশ্যই এখানে করা আছে। তো আমরা এখানে দেই পাসওয়ার্ড দেই, আইডেন্টিফাই বাই পাসওয়ার্ড ডিফল্ট TB1। সরি, আমাদের কি টেবিল স্পেসটা আছে আমরা দেখে নেই। আমাদের একটা টেবিল স্পেস তৈরি করা আছে TBS1 নামে একটা টেবিল স্পেস আছে। আমি চাচ্ছি যে আমাদের ডিফল্ট টেবিল স্পেস যেটা আছে ইউজার না রেখে আমরা TBS1টাকে ডিফল্ট টেবিল স্পেস হিসাবে রাখবো। সো আমরা এখানে দেখেন আমাদের এটা কি হয়ে গেছে, ডিফল্ট টেবিল স্পেস ইউজারের জায়গায় এখন TBS হয়ে যাবে। আমরা চেক করি আবার যে এটাকে চেঞ্জ আসলে হয়েছে কিনা। সো আমরা আবার চেক করি এখানে গিয়ে দেখেন এখানে যে টেস্ট যে ইউজারটা আমরা তৈরি করেছি এটা ডিফল্ট টেবিল স্পেস ছিল ইউজার্স। এখন আমরা ইউজার্স চেঞ্জ করে TBS করে দিয়েছি। মানে আমি যদি কোনো এই ইউজারের টেবিল তৈরি করি বা ভিউ তৈরি করি, এগুলি কোথায় হবে ডিফল্ট TBS হয়ে যায়। আমরা যদি ডিক্লেয়ার না করে দিই তাহলে ডিফল্ট TBS1 যে টেবিল স্পেস আছে ওইটার মধ্যে তৈরি হবে আর কি। তো আমরা একইভাবে প্রোফাইল চেঞ্জ করতে পারি, সেম কমান্ড, জাস্ট এখানে শুধু প্রোফাইল চেঞ্জের অপশনটা হবে আর কিছুই না। জাস্ট কমান্ডটা তারপরও আমি দেখিয়ে দিচ্ছি। কমান্ডটা কী হবে, আমি যদি ডিফল্ট যে আমাদের প্রোফাইল আছে প্রোফাইলটা চেঞ্জ করতে গেলে এখানে হবে জাস্ট কি করব, আমরা অল্টার ইউজার আইডেন্টিফাই বাই প্রোফাইল নাম দেব। আর আমরা যেই প্রোফাইলটাতে ডিফল্ট হিসেবে রাখতে চাই ওই প্রোফাইলের নামটা দেব। সো এইভাবে আমরা একটা ইউজারের প্রোফাইল চেঞ্জ করতে পারি, ডিফল্ট টেবিল স্পেস চেঞ্জ করতে পারি। আমরা ইউজার লক আনলক এগুলো তো দেখেছি, পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় এগুলো দেখেছি। সো আমরা যদি চাই যে আমাদের একটা ইউজার তৈরি করার সময় আমরা ইনিশিয়ালি ইউজারের ডিফল্ট টেবিল স্পেস তারপর ডিফল্ট প্রোফাইল এগুলি সেট করে দেব, তাহলে আমরা এভাবে জাস্ট সিনট্যাক্সটা হবে এরকম। এখান থেকে আমরা জাস্ট দেখে নেই, এভাবে আমরা করতে পারি আর কি। পরবর্তীতে চেঞ্জ করতে পারি, আবার টেবিল তৈরি করার সময় ইউজার তৈরি করার সময় ফার্স্টলি আমরা এটা করে দিতে পারি। এটা হচ্ছে জাস্ট সিনট্যাক্স। ক্রিয়েট ইউজার নেম দেব, আইডেন্টিফাই বাই পাসওয়ার্ড দিব, তারপর
জাস্ট হবে ডিফল্ট টেবিল স্পেসের নাম, তারপর আমি যে কোটা দিতে চাই যে এই টেবিল স্পেসের কতটুকু ও ইউজ করবে কোটা, প্রোফাইল নেম, পাসওয়ার্ড যদি এক্সপায়ার আমরা করে দিতে চাই তখনই, যে আমরা একটা নতুন ইউজার তৈরি করব, ইউজারের পাসওয়ার্ড যখন ইউজার লগ ইন করবে তো ইউজার নিজে পাসওয়ার্ড দিয়ে সেট করে তখন লগ ইন করবে, তো তখন আমরা কি পাসওয়ার্ড এক্সপায়ার দিয়ে দিতে পারি, অ্যাকাউন্ট লক অথবা আনলক অবস্থায় আমরা এটা করতে পারি আর কি। এটা হচ্ছে জাস্ট ডিফল্ট একটা ইউজার তৈরির কমান্ড, আমরা চাইলে এটা ইউজ করতে পারি। আমি জাস্ট একটু মডিফাই করে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে করব। আমরা যদি টেস্ট ইউজারের জন্য করতে চাই তাহলে এখানে টেস্ট হবে, পাসওয়ার্ড দিতে চাইলে আমরা যেটা পাসওয়ার্ড দিতে চাই, সাপোজ পাসওয়ার্ডটা আমরা টেস্ট রাখবো, সাপোজ দেখি টেস্ট, এখানে এটা উঠে যাবে। এখানে টেবিল স্পেসের নাম হবে কি TBS1, আমরা সাপোজ কোটাটা দিব না, এটা বাদ রাখি। আমাদের এখানে কোনো প্রোফাইল তৈরি করা নাই, তাই আমরা এটা প্রোফাইলটাও ডিফল্টটা রাখতে হচ্ছে। যদি প্রোফাইল তৈরি করা থাকতো তাহলে আমরা দেখাইতে পারতাম, জাস্ট আমরা প্রোফাইল যেটা আছে ওইটাই রেখে দেই ডিফল্ট। পাসওয়ার্ড এক্সপায়ার দিয়ে দিচ্ছি, তাহলে ইউজার যখন নতুন প্রথমবার লগ ইন করতে যাবে তাকে অবশ্যই পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে হবে। আমরা নতুন একটা ইউজার করে টেস্ট1। সো এখন দেখি নতুন ইউজার একটা করতেছি। এভাবে আমরা চাইলে ইনিশিয়াল ইউজার তৈরি করার সময়ও আমরা ডিফল্ট টেবিল স্পেস, প্রোফাইল, পাসওয়ার্ড এক্সপায়ার, লক আনলক এগুলা করে দিতে পারি। সো আমরা কমান্ডটা চালাই দেখি কি হয়। ইউজার তৈরি হয়ে গেছে, জাস্ট আমরা কানেকশন করার জন্য ক্রিয়েট সেশন প্রিভিলেজটা দিয়ে নিচ্ছি। টু টেস্ট1 নামে একটা ইউজার তৈরি করেছি। এই টেস্ট1 নামে যে ইউজারটা তৈরি করেছি এটা কি, আমি এখানে ডিফল্ট টেবিল স্পেস TBS1 দিয়ে দিয়েছি, আর এখানে পাসওয়ার্ড এক্সপায়ার দিয়ে দিছি। মানে হচ্ছে কি, আমার যদি এই ইউজার দিয়ে প্রথমবার লগ ইন করতে চাই তাহলে অবশ্যই ইউজারকে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে নিতে হবে, টেস্ট1 সরি আমি তো অ্যাকাউন্টটা লক রাখছি, তাহলে অ্যাকাউন্টটা আমার আনলক করে নিতে হবে। অল্টার ইউজার অ্যাকাউন্ট লক, অল্টার ইউজার নেমটা কি হবে টেস্ট1। এখন দেখি আমরা টেস্ট1 দেখেন আমি পাসওয়ার্ডটা বলে দিচ্ছি। এখন নতুন প্রথমবার লগ ইন করতে চাইলে অবশ্যই ওকে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে হবে। এখন আমরা দেখি যে আমরা নতুন যে ইউজারটা করেছি একবারে আমরা এখানে প্রথম ডিফল্ট টেবিল স্পেসটা বলে দিয়েছি যে এটা আসলে এফেক্ট হয়েছে কিনা। এটা আমরা কিভাবে চেক করতে পারি, বলছে এটা কোয়েরি দিয়ে আমরা এটা চেক করতে পারি। কোয়েরিটা আবার চালাই, দেখেন টেস্ট1 নামে একটা টেবিল তৈরি করেছি, ডিফল্ট টেবিল স্পেসটা হয়ে গেছে TBS1, আর ডিফল্ট প্রোফাইল আমি তো ডিফল্টটাই রেখেছি, ওইটাই আছে। সো এইভাবে আমরা ইউজার পাসওয়ার্ড চেঞ্জ, এক্সপায়ার, লক আনলক এগুলি আমরা করতে পারি। থ্যাংক ইউ। পরবর্তীতে আমরা অন্য কোনো নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আসবো। থ্যাংক ইউ।